নমস্কার বন্ধুরা, সুতপা ব্লগের তরফ থেকে আপনাদের কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শ্রীরামপুর শহরের ইএসআই হসপিটাল সংলগ্ন এলাকা, যেটা ইএসআই হসপিটালের ভেতরই যে বড় মায়ের পুজো হয়, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। সঙ্গে সুতপাও আছে, কিন্তু কণ্ঠস্বর আজকে নিজের আমার। তার কারণ হলো একটু জ্বর আর সর্দি কাশির জন্য সুতপা আজকে তার কণ্ঠস্বর দিতে পারল না, তাই আমাকে এই দায়িত্ব দিল। তো চলুন আপনাদের নিয়ে যাই মায়ের কাছে। এটা হচ্ছে আমাদের ইএসআই হসপিটাল। এটা অন্য সময় ফাঁকা থাকে, কিন্তু কালী পুজোর দিন এটা জমজমাট হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো বড় ঝিল, শান্ত মনোরম পরিবেশ, যেখানে এলে মনটা সত্যি শান্তিতে ভরে যায়। আর সবাই দেখছেন ঠাকুর দেখে আস্তে আস্তে ফিরছে। আর এত সুন্দর আলোর এখানে কারুকার্য করা হয়েছে। এটা সিম্পল, কিন্তু গাছের ভেতর যে সবুজ আলো, সেটা দেখতে খুবই সুন্দর লাগে। অনেক সময় সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে। চলুন আপনাদের নিয়ে যাই। এখানে আপনারা যে প্রতিমা দেখবেন, সেটা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, আমরা শ্রীরামপুরবাসী এটাকে বড় মা বলে ডাকি। আমরা মণ্ডপের সামনে চলে এসেছি। সামনেই মণ্ডপের সুন্দর কারুকার্য, যেটা দেখতেই হয়। এবার আমরা যাব সোজা আমাদের বড় মায়ের কাছে। চলুন আপনাদের নিয়ে যাই। এই দেখুন আমাদের বড় মা, কি সুন্দর না? সত্যি দেখেই মনটা ভরে যায়। আজ পুজোর দিন, অনেকই ভিড়। সবাই মায়ের পুজো দেবে বলে এখানে এসছে। বেশি আর বকাবকি করলাম না, কারণ আমি বেশি বলতে জানি না। এটা সুতোপারই কাজ, তাও যেটুকু পারলাম চেষ্টা করলাম। এটুকু বলতে চাই, কালী পুজো আপনাদের খুবই ভালো কাটুক, খুবই সুন্দর কাটুক, আর মা আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক। শুধু এটুকুই বলতে চাই, আমার মায়ের মুখশ্রীর কাছ থেকে যেন নজর ফেলে না। আর এক্সট্রা পাও না, এই ছোট্ট বাচ্চাটির টাকা। আর এর সঙ্গে একটু আতশবাজিও দেখিয়ে দিই আপনাদের, কারণ মায়ের পুজো শুরু হলে একটু আতশবাজি করতে হয়। আমাদের ঝিলের ওপরেই এত বড় বড় তুবড়ি এখানে পোড়ানো হচ্ছে, কিন্তু পাশে গান বাজছে বলে আপনাদের সেই শব্দ আর শোনাতে পারলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, মা আপনাদের সবাই মঙ্গল করুক। নমস্কার।